সোর্সরা আমাকে জানালো যে তার উপরে এই আক্রমণটা হতে পারে। আমি হাদি ভাইকে তার অফিসে গিয়ে বোঝানোর চেষ্টা করেছি বারবার। হাদি ভাইয়ের উপর আক্রমণ হবে না কিংবা হবে এই ব্যাপারটা পুলিশ কেন জানে না, স্বরাষ্ট্র উপদেষ্টা কেন জানে না। হ্যাঁ, আমি তো র্যাব 10-এ যাত্রাবাড়িতে কাজ করেছি 3 বছর, এসএফে ছিলাম, স্পেশাল ফোর্সে ছিলাম, তখন থেকেই সোর্স মেনটেন করি। সোর্সরা আমাকে জানালো যে তার উপরে এই আক্রমণটা হতে পারে। আমি হাদি ভাইকে তার অফিসে গিয়ে বোঝানোর চেষ্টা করেছি বারবার। যখন দেখেছি সে বুঝবে না, তখন আমি নিজে থেকেই চিন্তা করলাম যে ওনার সাথে আসলে 2-3 দিন থাকা উচিত। তো আজকে সকালে ঠিক সময় বের হয়েছিলাম, আমি উত্তরার ওই পাশ থেকে আসতেছিলাম। আজকে মেট্রো বন্ধ ছিল, ওই মেট্রো বন্ধ থাকার কারণে আমি ঠিক 15 মিনিট পরে আসছি। এসেই শুনি যে আসলে এরকম একটা আক্রমণ তার উপর হয়ে গেছে। আপনারা যে প্রশ্নটা করলেন এর পাল্টা প্রশ্নটা আমি করি, হাদি ভাইয়ের উপর আক্রমণ হবে না কিংবা হবে এই ব্যাপারটা পুলিশ কেন জানে না, স্বরাষ্ট্র উপদেষ্টা কেন জানে না। কারণ হাদি ভাই তো যাই হোক খুব বড় নেতা না হলেও জুলাই যুদ্ধের একদম সম্মুখ সারির একটা মুখ। ওনার একটু যেহেতু আওয়ামী লীগ একটা কর্মসূচি ডেকে রাখছে, তো ওনাকে আসলে একটু প্রোটেকশন দেওয়া যেত। আমি বিকেল থেকেই তার সাথে ছিলাম, একটু প্রচারণায় টিমের সাথে ছিলাম। তারপর আবার মনে হলো যে ওনাকে এই ব্যাপারটা বিস্তারিত বলা দরকার। কালচারাল সেন্টারে গিয়ে আধা ঘন্টার মতো তাকে বুঝাই আসছি যে ভাই ব্যাপারটা নিয়ে একটু সাবধান থাকতে হবে, লাইফ রিস্ক থাকতে পারে। রাজনীতি করলে লাইফ রিস্ক থাকবে, আপনি দেশের জন্য যুদ্ধ করলে লাইফ রিস্ক থাকবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। দেখুন, আমাদের নজর রাখতে হবে শেখ হাসিনার ফোন কলের দিকে, যে আসলে উনি কিভাবে দিক নির্দেশনা দিচ্ছে। উনি যেহেতু দিক নির্দেশনা দিচ্ছে গেরিলা হামলা করার জন্য, আর যেহেতু গুপ্ত হামলাটা হচ্ছে, সেহেতু আমাদের আওয়ামী লীগের বাইরে এই মুহূর্তে নজর রাখতেছি না। তদন্ত কমিটি গঠন হবে, মামলা হবে, তারা তদন্ত করে তারা রিপোর্টটা দিবে যে আসলে